মোহাম্মদ নাসিরুল হক, খাবার নির্বাহী ব্যবস্থা হচ্ছে না এবং প্রত্যেকটা উন্নতির কারণে তারা এমন পরিস্থিতির মধ্যে আছে যে তাদের সন্তানদের চিকিৎসা এবং লেখাপড়া করতে হবে, সেই খরচা পর্যন্ত জানাতে পারতেছে না। এবং যেভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করার প্রতিবাদে এই শ্রমিকদের উপরে একটা চাপ পড়ে গেছে। যেমন আমাদের অফিসে যখন গার্মেন্টস সেক্টর যখন বিদ্যুতের ঘাটতি দেখা যায়, এই চাপটা এই শ্রমিকের উপরে পড়ে যায়। যেমন এই শ্রমিকদেরকে প্রোডাকশনের চাপ বৃদ্ধি করে দেয়, তারপরে বাসা বাড়িতে মিটারের উপরে আমাদের বৃদ্ধি করে দেওয়া হয়। অথচ এই গার্মেন্টস শ্রমিক বাংলাদেশের 84% আয় অর্জন করেছেন। এই গার্মেন্টস শ্রমিকদের কোনো পার্সেন্টে প্রয়োজন থাকে না। আমি অবিলম্বে আজকে এই সমাবেশের মধ্যে থেকে আহ্বান জানাবো বাংলাদেশের বাজেটে এই বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের এবং প্রবাসী ভাইদের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট এহসানুল হুদা, সাবেক সংসদ সদস্য মদুদ ভূঁইয়া সহ সংগ্রামী বন্ধুগণ, ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এই সমাবেশ চলছে। প্রিয় নেতৃবৃন্দ, সমাবেশে আজকে বক্তব্য রাখবেন বাংলাদেশ ঢাকার আহ্বায়ক সভাপতি এবং কেন্দ্রীয় সহসভাপতি সম্পাদক জিয়াদুল ইসলাম। বাংলাদেশের ক্ষতি সাধন করছে, এদেরকে আমরা কোনোদিনই মেনে নেয়নি এবং মেনে নেব না। আরো একটি কথা হলো, ভারতের মানুষ আমাদের দুশ্মন নয়, ভারতের এই সরকার হলো বাংলাদেশের দুশ্মন থেকে আসা ভাই বোনেরা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানছেন যে বাজেট, এই বাজেট অবৈধ বাজেট, এই বাজেট শ্রমিকরা মানে না, এই বাজেট অবিলম্বে বাতিল করো।